আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন নতুন ভিডিও দেওয়ার জন্য। আসলে কি আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই। আপনাদের হিউজ পরিমাণের কমেন্ট পাইছি, অনেকে আমাকে আপনাদের যে টিকেট, আপনাদের যে ফিএল সেগুলো পাঠাইছেন, অনেকে চেক করার জন্য পাঠাইছেন। যাদের যাদের গুলা চেক করতে পারছি তো পারছি, যাদের গুলো এখনো চেক করতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি খুব বিজি একটা সময় পার করতেছি বর্তমানে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আসছি সেটা হচ্ছে, যারা নতুন ভাবে যাচ্ছেন, আপনারা জানুয়ারিতে অনেকে দেখলাম আপনারা টিকিট কাটছেন, আমাকে অনেকে পাঠাইছেন। তো তাদের জন্য একটা সাজেস্ট থাকবে, কোন অবস্থায় যাবেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এজেন্সির মাধ্যমে যাবেন। যদি আপনার কোনো পরিচিত লোক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেগুলো কাজ ব্যবস্থা করে দিবে আপনি কাজ করবেন। তো আপনাকে অনেকে অনেক ধরনের বুদ্ধি দিবে যে আপনি এখান থেকে চলে আসেন, এখানে গেলে আপনি 12 টাকা বেতন পাবেন, এরকম কিছু আপনাকে প্রলোভন দেখাবে। আমি আপনাদেরকে বলবো ওগুলোর ভিতরে আপনারা কখনো কান দিবেন না। যেখানে যাবেন মিনিমাম 6 মাস থাকার চেষ্টা করবেন। কারণ কি, আপনি যখন নতুন অবস্থা যাবেন আপনি কিন্তু ভাষা বুঝবেন না, বা আপনি ওইখানকার লোকের সাথে আপনার তেমন একটা মেলামেশা নেই। তো সেই ক্ষেত্রে আপনাকে ভাষাটা একটু আয়ত্তে নিয়ে আসতে হবে, বা আপনাকে পুরান হতে হবে। তো আপনি কিন্তু চাইলে অন্য জায়গাতে আপনি মুভ করতে পারবেন। নতুন অবস্থা মুভ করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি বড় একটা বোকামি করবেন। এবং আপনাকে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি নতুন অবস্থায় যান, আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে যে আপনার যে প্রতিষ্ঠানে কাজ দিবে সেই প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন, ইভেন্ট আপনি বাসায় যাবেন। আদার্স আপনি ঘুরার একটা চিন্তা ভাবনা আছে না মাথার ভিতরে, যেটা থাকে যে মালদ্বীপ শহরটাকে ঘুরবো, ওই জিনিসটা আপনি একটু অ্যাবাউট করবেন। এটা করার কারণটা কি আমি আপনাদেরকে বলি। আপনারা যারা নতুন অবস্থায় মালদ্বীপ যাবেন সবার কিন্তু মনে একটা আশা থাকে যে আমি মালদ্বীপ শহরটাকে ঘুরে দেখবো, কিন্তু ওই সময় কিন্তু আপনারা অনেক ভুল করেন। কারণ বর্তমানে যে একটা পরিস্থিতি, যদি কোনো একটা ইস্যুতে আপনাকে ধরে পাঠায় যায় তাহলে সমস্ত টাকাগুলো আপনি মাইর খাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নতুন অবস্থায় মিনিমাম 6 মাস আমি বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, এর বাইরে আমি কোথাও যাব না। এই জিনিসটা যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। এবং সবার জন্য শুভকামনা রইল। নতুন ভিসা উঠতেছে, নতুন ভিসাটা উঠতেছে, এটা হচ্ছে ভুল ধারণা। আগে যেগুলো জমা দেওয়া আছে সেগুলো কিন্তু কোনো কাগজই ওঠে না। ওকে, যারা আপনাকে বলতেছে যে নতুন ভাবে উঠবে আপনার টাকা পয়সা জমা দেন, তাহলে আপনারা ভুল করবেন। এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করে চলবেন। তো এই ছিল আজকে ভিডিওটি, যেন কেমন হচ্ছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।